আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইংলিশ স্কিলস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো টেন্স। আজকে আমরা টেন্সের ব্যাখ্যা, বিশ্লেষণ, টেন্স কিভাবে কাজ করে, টেন্স কেন আমরা শিখব, টেন্স কত সহজে শেখা যায় ইত্যাদি সবকিছু টেন্সের 14 গোষ্ঠী আজকে উদ্ধার করব একটি ভিডিওতেই। টেন্স কিন্তু পানির মতো সহজ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ইংরেজি শেখার জার্নি শুরুতেই ভেঙে পড়তে পারে যদি তুমি টেন্স সম্পর্কে অজ্ঞ হও। টেন্সকে পানির সাথে তুলনা করা যেতেই পারে। পানি যেমন এই পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য, সস্তা এবং অত্যাবশ্যকীয় বিষয়, আধুনিক কালেও প্রায় সকল ইংরেজি ব্যাকরণবিদগণ টেন্সকে অত্যাবশ্যকীয় বলেছেন। এক কথায়, পানি ছাড়া যেমন জীবন চলে না, টেন্স ছাড়াও ইংলিশ চলে না। আজকের এই ভিডিওতে আমরা যা যা শিখব তা এক নজরে দেখে নিই। টেন্স কি, টেন্স আমরা কেন শিখব, বাংলায় টেন্সের সংজ্ঞা, গঠন ও ব্যবহার জেনে ইংরেজি বাক্য সহজে কিভাবে করব তার কৌশল, আর এটি ধাপে ধাপে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হবে। তারপর আমরা শিখব মাত্র 1 মিনিটে টেন্সের সমস্ত গঠন মনে রাখা সম্ভব, সেটার আমরা বাস্তব প্রমাণ আজকে দিয়ে দেব এই ভিডিওতে। এছাড়া আমাদের সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ ভিডিও অংশে যা যা থাকছে তা হলো পার্সন শেখা এবং পার্সন পরিবর্তনের সাথে সাথে টেন্সে যা যা পরিবর্তন হয় তা আমরা শিখব। ইংরেজিতে গুরুত্বপূর্ণ ভার্বসমূহের 3 ধরনের গঠন, বাংলা অর্থ সহ, এবং ভার্বগুলা কিভাবে মুখস্থ করা যায় তা একটা টেকনিক এখানে বলে দেওয়া হবে। এছাড়া টেন্সের নাবোধক, প্রশ্নবোধক নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্য ইত্যাদি স্বল্প সময়ে অনেক দিন পর্যন্ত মনে রাখা সম্ভব, সেই কৌশলটা আমরা দেখাবো এই ভিডিওতে। এবং সর্বশেষে রয়েছে টেন্সের উপরে আরো প্রায় 300-রও বেশি ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করা। আর ভিডিওটি কিভাবে পাবে তা ভিডিওর শেষ অংশে বলে দেওয়া হয়েছে। টেন্স আসলে পানির মতো সহজ, আর এই ভিডিওতে আপনি ইংরেজিতে যতই দুর্বল হন না কেন খুব সহজেই টেন্স শিখতে পারবেন। তার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, আর তখনই প্রমাণ পাবেন টেন্স আসলেই পানির মতো সহজ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা প্রথমে একটি উদাহরণ দেখি। যে উদাহরণে একটি ছবি আছে যেখানে একজন লোক বই পড়ছে। এইখানে কাজটার নাম হলো পড়া। এই কাজকে বাংলা ব্যাকরণে বলা হয় ক্রিয়া এবং ইংরেজিতে বলা হয় ভার্ব। এরকম আরো অনেক কাজ আমরা করি, যেমন আমরা খাই, দাই, ঘুরি, ফিরি ইত্যাদি। এই কাজগুলা কিন্তু বা এই ক্রিয়া বা ভার্বগুলা কখনো স্থির থাকে না। তার মানে এখানে যেমন পড়া শব্দকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। পড়া শব্দকে আমরা কোথাও বলছি পড়ি, কোথাও পড়েছিলাম, কোথাও পড়ছি, কোথাও পড়বো, বা আরো বিভিন্ন রকম পড়া শব্দকে পরিবর্তন করতে হয়। পড়া শব্দকে সময় এবং ব্যক্তি ভেদে বিভিন্ন সময় আমাদের পরিবর্তন করতে হচ্ছে। তার মানে আমাদের মনে রাখতে হবে ক্রিয়া কখনো স্থির থাকে না, বরং চলমান থাকে। সর্বোপরি আমরা যা শিখলাম তা হলো বাংলায় যেভাবে ক্রিয়ার পরিবর্তন হয় তার একটি নমুনা। তো এরকম তো আরো অনেক ভার্ব আছে। এরকম ভার্বের প্রকার অন্তত 18 রকম। যেমন একটা ভার্ব করা, এটা কিন্তু করি, করছি, করেছি, করবে, করব। তার মানে প্রত্যেকটা করা থেকে কিন্তু আলাদা। আমরা বিভিন্ন সময় এবং ব্যক্তি ভেদে এগুলা পরিবর্তন করতে পারি। এখন বাংলা ভাষাভাষী হওয়ার কারণে আমাদের তো এগুলা শেখা লাগতেছে না। ইংরেজরা, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজ যে সমস্ত লোকেরা আছে, তারা যদি বাংলা ভাষা শিখতে চায়, তাদের কিন্তু কোথায় ঋ শিকার হচ্ছে, কোথায় ছি হচ্ছে, কোথায় বে হবে, কোথায় ব হবে, তাদের কিন্তু এগুলা জানতে হবে বা মুখস্থ করতে হবে। তো বাংলায় এরকম যে 18 রকম বা তারও বেশি রকম ভার্ব, তো আমরা তো শিখবো ইংরেজি। ইংরেজিতে কতগুলা? এটা আমাদের প্রশ্ন। ইংরেজিতে এরকম 18 বা তার বেশি হয়, তাহলে তো আমাদের অবস্থা খুব খারাপ, ঠিক না? ইংরেজিতে এরকম ভার্বের প্রকার বেশি না, মাত্র 4টা। আর 4টার 4 নাম্বার যে প্রকারটা, সেটা হলো প্রথম প্রকারের সাথে শুধু আইএনজি যোগ করা লাগে। তার মানে ইংরেজিতে আমাদের সমস্ত ভার্বের প্রকার হতে পারে V1, V2, V3, 3টা, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো 3টা প্রকার কিন্তু মুখস্থ করে আসতে হবে বা জানা থাকতে হবে আমাদেরকে। টেন্স কি? উত্তর হলো টেন্স হলো ভার্বের সময়। তার মানে টেন্স দ্বারা সুনির্দিষ্ট কোনো সময়ে ভার্বটি, ক্রিয়া বা কাজটি হয়ে থাকে তা বোঝানো যায়। তার মানে হলো কোথাও আমাদের বলার প্রয়োজন সে এসেছিল, কিন্তু আমরা যদি বলি সে আসবে, তাহলে বাক্যটি নিঃসন্দেহে ভুল হয়। তো টেন্স শেখার দ্বারা কাজটি কোন সময়ে বা ক্রিয়াটি বা ভার্বটি কোন সময়ে করে, করছে, করছিল বা করবে তা আমরা সুস্পষ্টভাবে জানতে পারি। আর এটি যদি ভুল হয় তাহলে ইংরেজি বাক্য বলা, লেখা, শোনা ও বুঝতে পারা সবই আমরা ভুল করব। এবার আসি ইংরেজিতে টেন্স
কি রকমভাবে ব্যবহার করা হয়? আমি বই পড়ছি, পড়েছিল, পড়বো এরকম বাংলায় যেভাবে ভার্ব পরিবর্তন করে, ইংরেজিতেও কি একই রকমভাবে ভার্ব পরিবর্তন করে? উত্তর হলো হ্যাঁ এবং না, ২ টাই। ইংরেজিতেও ভার্বের শেষে কিছু অংশ যোগ করে ভার্বকে পরিবর্তন করা হয়। কিন্তু ইংরেজিতে আরেকটা অংশ নিয়ে আসা হয়, তার নাম হলো হেল্পিং ভার্ব। এই ভার্বের সাথে মানে এই মেইন ভার্বের সাথে আমাদের অতিরিক্ত আরেকটা ভার্ব নিয়ে আসা হয়, যার নাম হলো কি হেল্পিং ভার্ব। বাংলায় যেমন ভার্বটি V1, V2, V3 থেকে V18 পর্যন্ত বা তারও বেশি রকম হয়, ইংরেজিতেও হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের V1, V2, V3 হতে পারে। তার মানে আমরা দেখলাম যে ইংরেজিতে এই ২টা অংশের কম্বিনেশন কোথাও হেল্পিং ভার্ব থাকে আবার কোথাও থাকে না, বা কোথাও হেল্পিং ভার্ব V1 হয়, V2 হয়। তো এরকম বিভিন্ন রকম পরিবর্তন হয়ে আবার মেইন ভার্ব V1, V4 ইত্যাদি অনেক রকমভাবে পরিবর্তন হয়। তো এই পরিবর্তনই শিখতে পারলে আমরা টেন্সটা শিখতে পারবো। এবার আমরা আসি যে হেল্পিং ভার্বটা তাহলে কি? হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বটা কি? তো হেল্পিং ভার্বটা হলো যে প্রধানত বি এবং হ্যাভ। এই আমরা বলছিলাম একটু আগে হেল্পিং ভার্বেরও V1, V2, V3 হবে। তাহলে বি এরও V1, V2, V3 আছে। তো বি এর V1 হলো am, is, are, be এবং V2 হলো was, were এবং V3 হলো been। এবার আমরা দেখি যে হ্যাভ ভার্বের পরিচয়। হ্যাভ ভার্বটা হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। এখানে আমরা একটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে মিনিং নাই। হেল্পিং ভার্ব যদি ব্যবহার করা হয় মেইন ভার্বের পাশাপাশি, তাহলে এদের মিনিং থাকে না সহজে। তাহলে এখানে জানলাম যে হেল্পিং ভার্বটা কি। হেল্পিং ভার্ব হলো বি এবং হ্যাভ। ওকে, এবং এদের V1, V2, V3 আছে। যারা মুখস্থ করতে পারি এটা এখনই মুখস্থ করে নিতে পারি। এবার আমরা দেখি যে মেইন ভার্বটা কি। মেইন ভার্ব যার অর্থটা পরিপূর্ণভাবে ঠিক থাকে বাক্যে। তো যেমন গো মানে যাওয়া, গো, ওয়েন্ট, গন। আচ্ছা, তো এখন গো মানে যাওয়া, কিন্তু হ্যাভ মানে আছে বা থাকা। তার মানে কিন্তু আই হ্যাভ গন টু দি মার্কেট মানে এমন না যে আমার মার্কেট আছে যাই, এরকম না। তার মানে হ্যাভ বসা থাকলেও এখানে হ্যাভ এর অর্থ হবে না, মানে গো এর অর্থ হবে। আমরা তাহলে শিখলাম যে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব গুলা কি কি। আমাদের মনে রাখতে হবে হেল্পিং ভার্ব গুলা বি এবং হ্যাভ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান ২টা হেল্পিং ভার্ব, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আসি টেন্সের প্রকার নিয়ে, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। টেন্স আমাদের প্রধানত ৩ প্রকার এবং প্রত্যেকটা প্রকারের মধ্যে এই ৪টা করে প্রকার আছে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম ১২ প্রকারের টেন্স আমরা ছক আকারে শিখব। তাহলে টেন্স ফাইনালি আমরা জানলাম, টেন্স কিন্তু ভার্বের সময়, যেটা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এটার দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানকালে সাধারণ ঘটনা, যেমন আমরা ভাত খাই। একটু ব্যাখ্যায় আসি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে বর্তমানকালের সবসময়ের অভ্যাস বোঝাবে, নিত্য সত্য বোঝাবে, নিত্য সত্য মানে চিরসত্য, আর সাধারণ ঘটনা প্রকাশ করবে। যেমন আমরা ভাত খাই, সূর্য পূর্ব দিকে ওঠে, গরু ঘাস খায়। আবার সূর্য পূর্ব দিকে ওঠে, এটা নিত্য সত্য, সবসময় ওঠে। গরু ঘাস খায়, এরকম গরুর কাজই হচ্ছে ঘাস খাওয়া, গরুর এটা অভ্যাস। আবার ২ ২ ৪ হয়, এটাও বর্তমানকালের নিত্য সত্য। তো এরকম নিত্য সত্য, বর্তমানকালে সাধারণ ঘটনা ইত্যাদি প্রকাশ করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করব? বর্তমানকালে সাধারণ ঘটনা বোঝাতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলায় গঠন, তার মানে বাংলা ভার্বটা কিরকম হবে সেটা আমরা জানবো। এটা জানা আমাদের এই জন্যই প্রয়োজন যাতে করে বাংলা থেকে সহজে আমরা ইংরেজিতে অনুবাদ বা ট্রান্সলেশন করতে পারি। বাংলায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহারের সময় বাংলার ভার্ব বা ক্রিয়ার সাথে কোনো অতিরিক্ত কোনো ব্যঞ্জন বর্ণ থাকবে না। আমরা একটি উদাহরণ দেখি। এইখানে ভার্বটার নাম হলো খাওয়া। তো খাওয়া ভার্বটা আমরা পরিবর্তন করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমরা খাই, তোমরা খাও, সে বা তারা খায়। তো এখানে আমরা অতিরিক্ত কোনো ব্যঞ্জন বর্ণ ছ, ব, ছি ইত্যাদি আমরা কোথাও যোগ করি নাই। তার মানে এখানে খাওয়া শব্দতে তেমন কোনো পরিবর্তন হয় নাই স্বরবর্ণর পরিবর্তন ছাড়া। অন্য ভার্ব যেমন বসা,
তাহলে আমরা বসি, তোমরা বসো, সে বা তারা বসে। এরকম অতিরিক্ত কোনো এখানে ব্যঞ্জনবর্ণ যোগ করি নেই। আমরা যদি আরেকটা ভার্ব বলি করা, তাহলে হবে আমরা করি, তোমরা করো, সে বা তারা করে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, সেহেতু আমরা সহজেই বুঝতে পারি কোন জায়গায় রস্বই হবে, কোন জায়গায় হ্রস্ব হবে, কোন জায়গায় অন্তস্থ হবে, এটা সহজেই আমরা বুঝতে পারি। তো আমাদের জন্য এটা জানার প্রয়োজন নাই। আমরা শুধু জানবো এখান থেকে যে অতিরিক্ত এখানে কোনো ব্যঞ্জনবর্ণ যোগ হচ্ছে না। ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটা টেন্সের সার্চ বা নমুনা বা প্রোটোটাইপ আমরা নির্ধারণ করেছি, যা নীল কালি এবং হলুদ কালির ব্যাকগ্রাউন্ডে নির্ধারণ করা হয়েছে, এবং এগুলো দেখে আমরা প্রত্যেকটা টেন্স পরিবর্তন করব। তাহলে দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন তাহলে কি হবে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে হেল্পিং ভার্ব, ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হবে না, এবং তারপরে ভি দেখা যাচ্ছে, মানে ভার্ব দেখা যাচ্ছে। তাহলে যেহেতু প্রেজেন্ট হবে, তাহলে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম, সেহেতু ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। তার মানে হেল্পিং ভার্ব নাই এবং ভার্ব প্রেজেন্টের জন্য ভি1। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হবে সাবজেক্ট যোগ হেল্পিং ভার্ব নাই এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আমরা কয়েকটি উদাহরণ দেখি। এখানে ভার্ব যেহেতু ইট দ্বারা আমরা শুরু করছি, তাহলে হেল্পিং ভার্ব হবে না এবং ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম। এই যে এখানে আছে ইট, অ্যাট, ইটেন। ইট হলো ভি1, অ্যাট হলো ভি2 এবং ইটেন হলো ভি3। তাহলে এবার আমরা এই ভার্বের শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট বসাই। আমরা একটা সাবজেক্ট বসাইলাম উই, ইট, এবং অবজেক্ট বসাই রাইস। এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, উই ইট রাইস। এই বাক্যর আমরা সাবজেক্টটা পরিবর্তন করতে পারি, ইউ দিতে পারি, ইউ ইট রাইস, তুমি ভাত খাও বা তোমরা ভাত খাও, এবং বলতে পারি দে ইট রাইস। অথবা অবজেক্ট আমরা পরিবর্তন করে বার্গার, বিরিয়ানি, যে কোনো বাক্য লিখতে পারি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন স্ট্রাকচার হলো ইনডিফিনিটে হেল্পিং ভার্ব নাই এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে বর্তমান কালের চলমান ঘটনা। মানে আমরা ভাত খাচ্ছি, এটা চলমান ঘটনা। তাহলে খাই আর খাচ্ছি দুইটার মধ্যে পার্থক্য হইলো, একটা হইলো সাধারণ ঘটনা এবং এটা হইলো চলমান ঘটনা, মানে বর্তমান কালের চলমান ঘটনা। যেমন ফ্যান ঘুরছে, বৃষ্টি পড়ছে, সাইকেল চালাচ্ছে, সাইকেলের চাকা ঘুরছে ইত্যাদি। তো সেটা কি প্রকাশ করবে? চলমান ঘটনা। তার মানে এখন পৃথিবীতে যত কাজ হচ্ছে, এই সময় আপনি ভিডিওটি দেখার সময় পৃথিবীতে যত কাজ হচ্ছে সবগুলাই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা জানবো বাংলায় গঠন। বাংলায় এখানে হবে আমরা খাচ্ছি, তোমরা খাচ্ছ, তারা খাচ্ছে। তার মানে বাংলায় এর গঠন হবে শেষে ছি, ছয় ছয় ঋষিকার, ছ বাচ্ছে, বাচ্ছেন ইত্যাদি থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা শুরুতে বি এর প্রেজেন্ট ফর্ম বসাবো। আমরা জানি বি এর প্রেজেন্ট ফর্ম হলো অ্যামিজার, এবং ভার্বের সাথে আইএনজি। এবার আসি এর উদাহরণ। তো শুরুতে আমরা অ্যামিজারের একটা বসাইলাম আর, তাহলে ভার্বের সাথে কি হবে আইএনজি, মানে ইট এর সাথে আইএনজি যোগ করতে হবে মেইন ভার্ব, এবং সাবজেক্ট এবং অবজেক্ট আমরা সুবিধা মতো লিখে নেব। উই আর ইটিং, তারপরে রাইস, সাবজেক্ট। তাহলে উই আর ইটিং রাইস, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে বি অ্যামিজার হইছে এবং ভার্বের সাথে আইএনজি হইছে, এবং সুবিধা মতো আমরা সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে নিছি। স্ট্রাকচার হলো অ্যামিজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করব। এটার জন্য আমরা একটা উদাহরণ দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো অতীতকাল থেকে শুরু হয়েছে এবং বর্তমানে শেষ হয়েছে। কাজটা অতীতকাল থেকে শুরু হয়েছিল এবং বর্তমানে তা সমাপ্ত, এরকম। যেমন আমি কাজটি করেছি, আমার পরীক্ষা শেষ হয়েছে। তাহলে এই দুইটা কাজই অতীতকালে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে তা সমাপ্ত। বাংলা ক্রিয়ার শেষে বা বাংলা ভার্বের শেষে এখানে বাংলা গঠনে কি যোগ হচ্ছে? এ যোগ ছি বা এ ছো বা এ ছে। আমরা এখানে লিখছি
এই যে এ ছি এ ছো এ ছে। প্রেজেন্ট পারফেক্টের এখানে হ্যাভ আমরা দেখতে পাচ্ছি আমাদের হেল্পিং ভার্ব হ্যাভ। তাহলে হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম আমাদের হবে কি হ্যাভ বা হ্যাজ। তাহলে এখানে হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের কি হবে ভি3। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ ভি3 প্লাস অবজেক্ট। আমরা একটু আগেই দেখাইছিলাম ভি3 হবে আমাদের এই ফরম্যাটটা। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে ইটেন। এখানে অ্যাট লিখলেও ভুল হবে, ইট লিখলেও ভুল হবে। এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো এই কন্টিনিউয়াসও আছে আবার পারফেক্টও আছে। তাহলে উদাহরণটা কেমন হবে, আমি 25 মিনিট ধরে ভাত খাচ্ছি, মানে অতীতকাল থেকে শুরু হয়েছে এবং বর্তমানেও তা চলমান। নিচের ছবিটার দিকে একটু তাকাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতকাল থেকে শুরু হয়েছে এবং বর্তমানেও তা চলমান। তার মানে অতীতেও সম্পর্ক আছে এবং বর্তমানেও তা চলছে এমন বুঝাবে। পূর্ব থেকে চলে আসছে ও বর্তমানে চলছে এমন বুঝাবে। যেমন আমরা 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। এখানে ভাত খাওয়ার কাজটি অনেক আগে থেকে শুরু হয়েছে এবং বর্তমানেও চলমান। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই এর সাথে খাচ্ছি, খাচ্ছ বা খাচ্ছে এরকমই হবে, কিন্তু এখানে একটা সময়ের অতীতকালের একটা সময় উল্লেখ থাকে। আমরা এটা আগে দেখছি যে অতীতকাল থেকে শুরু হয়েছে এবং বর্তমানে চলমান। ছি, ছয় ছয় ঋষিকার, ছ ছে বা ছেন। এবার আসি আমরা ইংরেজি গঠন কেমন হবে। ইংরেজি গঠন তাহলে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। যেহেতু হ্যাভ শব্দটা দেওয়া আছে, হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ বা হ্যাজ, মানে হ্যাভ এর ভি1 হইল হ্যাভ বা হ্যাজ এবং বিন তো আছেই। তার মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভার্ব সাথে কি আইএনজি। আমরা এটা মনে রাখতে পারি খুব সহজেই, যতগুলা কন্টিনিউয়াস টেন্স বলা থাকবে সেখানে কন্টিনিউয়াস আসলেই মেইন ভার্ব হবে আইএনজি, আর যতগুলা শুধু পারফেক্ট বলা থাকবে মেইন ভার্ব হবে ভি3। সহজ না? তাহলে মেইন ভার্ব আমাদের কন্টিনিউয়াস বলা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্ব আমাদের আইএনজি। তাহলে এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি। উদাহরণের মধ্যে মেইন ভার্ব হবে আমাদের আইএনজি আর হেল্পিং ভার্ব হ্যাভ বিন আমরা যদি ধরি তাহলে কি হবে দে হ্যাভ বিন ইটিং রাইস। তারপর আমরা অতিরিক্ত যেহেতু সময়ের কথা উল্লেখ থাকে আমরা সময়ের অংশ দিতে পারি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে তারা ভাত খাচ্ছে। এরকম ভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন পাই হ্যাভ বিন বা হ্যাজ বিন যোগ ভার্বের সাথে আইএনজি। আশা করি প্রেজেন্ট টেন্স সবাই ভালোভাবে বুঝতে পারছি। এবার আসি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো অতীতকালের সাধারণ ঘটনা যা অতীতকালেই শেষ হয়ে গেছে। যেমন আমরা ভাত খেয়েছিলাম, তার মানে অতীতকালে সেখানে শেষ হয়েছে। স্কুল ছুটি হলো, তারা পরাজিত হলো। প্রথমে ইনডিফিনিটে হেল্পিং ভার্ব নাই আমরা আগেই জানি, এবং এইখানে ভার্বটা যেহেতু প্রেজেন্ট না এখানে পাস্ট, তাহলে ভার্ব হবে ভি2 মানে পাস্ট ফর্ম। কারণ এখানে আমরা প্রোটোটাইপ বলার সময় এখানে বলছিলাম ভার্বগুলো হবে যার যার নিজস্ব ফর্ম অনুসারে। তাহলে প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম আর ভার্বে পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটের জন্য বাংলায় থাকবে লাম, ল, লে ইত্যাদি। তো ভার্বের শেষে যদি লাম, লে, ল হয় তখন আমরা ওই বাক্যকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তাহলে তো এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি। হেল্পিং ভার্ব নাই মানে এটার মতো, এবং ভার্ব হলো কি পাস্ট ফর্ম, মানে ইটের পাস্ট ফর্ম হয়েছে কি অ্যাট। এখানে কেউ ই এ টি যদি লেখে তাহলে সে কি করবে, নিঃসন্দেহে ভুল করবে, কারণ এটার ভার্ব হইল ভি2। তাহলে সাবজেক্ট আমরা একটা বসাই দিলাম আর অবজেক্ট পছন্দ মতো বসাই দিলাম, সেটাই হলো কি আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে সাবজেক্ট যোগ ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি2 প্লাস অবজেক্ট বা ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট। তো এখানে দে অ্যাট রাইস, তাহলে দের সাথে কি হয়েছে অ্যাট, উয়ের সাথেও অ্যাট, দেশ আয়ের সাথেও অ্যাট। এরকমভাবে ভার্বের পাস্ট ফর্ম আমরা যোগ করব এবং হেল্পিং ভার্ব থাকবে না। তাহলে আমাদের গঠন কি আসলো, হেল্পিং ভার্ব নাই এবং ভার্বের পাস্ট ফর্ম। এবার আসি আমাদের পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস অতীতকালের চলমান ঘটনা। উদাহরণ কি হবে, আমরা ভাত খাচ্ছিলাম। অতীতকালে শুরু হয়েছে, বর্তমানের সাথে এটার কোনো সম্পর্ক নাই, তাহলে অতীতকালে চলমান ছিল এমন বুঝাবে। আরও কিছু উদাহরণ হলো আমরা গতকাল ফুটবল খেলছিলাম, তারা সাইকেল চালাচ্ছিল। বাংলা গঠন কি হবে, আমরা খাচ্ছিলাম, তুমি তোমরা খাচ্ছিলে, সে তারা খাচ্ছিল।
তার তার মানে তো শেষে কি থাকবে? ছিলাম বা ছয় শিকার লাম বা ছিলা বা ছিল ইত্যাদি থাকবে। ইংরেজিতে গঠন তাহলে শুরুতে বি এর পাস্ট ফর্ম বসবে, যেহেতু এখানে বি বলছে তাহলে বি এর এখানে প্রেজেন্ট বললে বি এর প্রেজেন্ট ফর্ম বসছে, তাহলে বি এর পাস্ট ফর্ম আমাদের বসাবো। বি এর পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার, তাহলে আমরা বসালাম ওয়াজ ওয়্যার এবং মেইন ভার্ব কি হবে? আইএনজি এবং মেইন ভার্ব আইএনজি। এবার আসি কয়েকটি উদাহরণ নিয়ে। আমরা যদি ওয়াজ দিয়ে যদি উদাহরণ চিন্তা করি তাহলে ওয়াজের পরে কি হবে? বরাবরের মতো ভার্ব, যেহেতু ইট তাহলে ইটিং, এবং সাবজেক্ট আমাদের আই বা হি একটা লিখলে হয় আই ওয়াজ ইটিং রাইস বা বিরিয়ানি। তারপর হি সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রেও আমরা হি এর সাথে ওয়াজ লিখতে পারি। এবার আসি ওয়ার দিয়া কি হবে? ওয়ার দিয়া উই হবে বা যে কোনো বহুবচন বলা হবে। উই ওয়ার ইটিং রাইস, তাহলে ওয়াজ ওয়ার তারপরে ভার্বের সাথে আইএনজি, এটাই ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবার আসি পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালের অধিকতর পূর্বে সংঘটিত হওয়া কোনো কাজ। যেমন আমরা পড়ার পূর্বে ভাত খেলাম, এই যে আমরা পূর্বে ভাত খেলাম এটাই হয়েছে কি? পাস্ট পারফেক্ট। তাহলে এটার উদাহরণ কি হবে? উদাহরণ হলো আমরা গতকাল ফুটবল খেলার পূর্বে ব্যায়াম করে নিয়েছিলাম, তার মানে ব্যায়াম করে নেওয়ার ঘটনাটা পূর্বে হয়েছিল। তারা সাইকেল চালানোর পরে বিশ্রাম নিয়েছিল, তার মানে তারা আগে সাইকেল চালাইছিল পরে বিশ্রাম নিয়েছিল। তার মানে যে পরের কাজটা হয়েছে এটা পাস্ট ইনডিফিনিটের ঘটনা, আর আগে যে ঘটনাটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের আগের ঘটনা। পাস্ট ইনডিফিনিট টেন্সের আগের ঘটনাই কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এবার আসি ইংরেজি গঠন কেমন হবে। ইংরেজি গঠন হ্যাভের পাস্ট ফর্ম হবে কি? হ্যাড, এবং ভি3 তো ভি3, তাহলে এটাই হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। কারণ আমাদের প্রোটোটাইপে ছিল হ্যাভ হেল্পিং ভার্ব, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম লিখতে হবে। হ্যাভের পাস্ট ফর্ম হলো আমাদের হ্যাড এবং ভার্ব ভি3। আমরা এই যে হ্যাভের প্রেজেন্ট ফর্ম পাইছিলাম হ্যাভ হ্যাজ, আর হ্যাভের পাস্ট ফর্ম বা ভি2 পাইছি আমরা হ্যাড। হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড এবং ভার্বের ভি3। তাহলে কয়েকটা উদাহরণ নেই। হ্যাড এবং ভার্বের ভি3 মানে ইটের ভি3 হবে ইটেন, ইটের ভি3 ইটেন। আর যে কোনো সাবজেক্ট অবজেক্ট আমরা বসাই দিতে পারি। উই হ্যাড ইটেন রাইস, বা ইউ হ্যাড ইটেন রাইস, বা হি হ্যাড ইটেন রাইস ইত্যাদি যে কোনো একটা। তার মানে এখানে আমাদের হেল্পিং ভার্ব হ্যাড এবং মেইন ভার্ব ভি3। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন আমরা 25 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের আগের ঘটনা এবং সেটা অতীতকালেই চলমান ছিল। তার মানে একটা অতীতকালের একটা কাজ হওয়ার পূর্বে অন্য আরেকটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল এমন বোঝাবে। সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বা সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি সময়ের কথা উল্লেখ থাকে। আমরা কিছু উদাহরণ দেই। আমরা গতকাল ফুটবল খেলার পূর্বে 10 মিনিট ব্যায়াম করছিলাম। তার মানে এখানে আমরা ফুটবল খেলছিলাম, এটা একটা পাস্ট ইনডিফিনিটের ঘটনা। তার পূর্বে আমরা কিছুক্ষণ ধরে মানে 10 মিনিট ধরে, এই যে সময়ের উল্লেখ আছে 10 মিনিট ধরে ব্যায়াম করছিলাম, এই 10 মিনিট ধরে ব্যায়াম করছিলাম এটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে ছিলাম, ছয় শিকার লাম, ছিলা বা ছিল ইত্যাদি বাংলা ভার্বের শেষে বা বাংলা ক্রিয়া শেষে যোগ হয়। আর ইংরেজিতে তাহলে কেমন হয়? এই যে এখানে আমাদের হেল্পিং ভার্ব কি দেওয়া আছে? হ্যাভ বিন। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে হ্যাভ বিন হবে না, হবে কি? হ্যাড বিন। তাহলে দেখি আমাদের হ্যাড বিন আছে। আর মেইন ভার্ব কি আমাদের ভার্বের সাথে আইএনজি হবে? হ্যাঁ, অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এবার কয়েকটা উদাহরণ দেখে নিই। হ্যাড বিন এবং ভার্বের সাথে আইএনজি, মানে ইটের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে কি হবে? ইটিং। তাহলে বা এখন যে কোনো সাবজেক্ট আমরা যোগ করে দিই, দে হ্যাড বিন ইটেন রাইস ফর 2 আওয়ার্স। এখানে আমরা সময় উল্লেখ করে দিতে পারি, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অতীতকাল থেকে শুরু হয়ে একটি নির্দিষ্ট সময় ধরে চলে, সেহেতু এখানে একটা সময়ের কথা উল্লেখ করতে পারি, ফর 2 আওয়ার্স। তার মানে এটার স্ট্রাকচার হবে হ্যাড বিন যোগ ভার্বের সাথে আইএনজি। এবার আসি ফিউচার ইনডিফিনিট, তার মানে ভবিষ্যৎকালের সাধারণ ঘটনা প্রকাশ করবে। যেমন আমরা ভাত খাবো, তো আমরা ভাত খাবো, আমরা টাকা উপার্জন করব, তারা নদীতে মাছ ধরবে ইত্যাদি। তারপর আমরা দেখব বাংলায় গঠন কি। উদাহরণ দেখে আমরা গঠন দেখি। আমরা খাবো
তুমি তোমরা খাবে। খাওয়ার কাজটার সাথে কি যোগ হইছে? ব বা বে। বাংলায় ক্রিয়ার শেষে বা কাজের শেষে ব বা বে বা বেন ইত্যাদি যোগ হয়। সকল ফিউচার টেন্সে শ্যাল বা উইল হবে এবং সাথে সাথে এগুলা যদি থাকে, এই সমস্ত হেল্পিং ভার্ব যদি থাকে তাহলে সেগুলো আমরা শ্যাল বা উইলের পরেই বসাবো। কিন্তু এইখানে ইনডিফিনিটে কি নাই? কোনো হেল্পিং ভার্ব নাই, তাহলে শুধু শ্যাল বা উইল যোগ ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। কারণ প্রেজেন্টের মেইন ভার্ব যেমন ফিউচারেরও মেইন ভার্বই তেমনই। তাহলে গঠন হবে কি? আগে কোনো হেল্পিং ভার্ব ছিল না, শ্যাল বা উইল যোগ হেল্পিং ভার্ব ক্রস, এবং মেইন ভার্ব কি হবে? প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট এবং ফিউচার সমানই প্রায়। এবার আসি উদাহরণের ক্ষেত্রে। তাহলে উইল ইট রাইস, উই উইল ইট রাইস বা হি উইল ইট রাইস ইত্যাদি। তার মানে এখানে আমরা দেখলাম হেল্পিং ভার্বটা হলো শ্যাল বা উইল, আর কোনো কিছু হয়নি, শ্যাল বা উইল যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ভবিষ্যৎকালের চলমান ঘটনা। ভবিষ্যৎকালের চলমান ঘটনা যেমন আমরা ভাত খেতে থাকবো, তারা তখন গাড়ি চালাতে থাকবে ইত্যাদি। শেষে কি কি থাকে? বাংলা ক্রিয়া শেষে তে থাকবে, মানে খেতে থাকবো, তার মানে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি। বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবা, তে থাকবে ইত্যাদি হয়। এবার আসি গঠনটা কি? শ্যাল বা উইল যোগ বি ভার্বের সাথে আইএনজি। তাহলে শ্যাল বা উইল এবং হেল্পিং ভার্বের নাম কি? বি। শ্যাল বা উইল প্লাস বি যোগ ভার্বের সাথে আইএনজি। আমরা একটি উদাহরণ নিই, উইল বি। তাহলে যেহেতু শ্যাল বা উইল আগেই ছিল এবং বি হবে পরেরটা, তো সেহেতু উইল বি এবং ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। উইল বি ইটিং, তারপর রাইস। তাহলে উইল লিখতে পারি, ইউ লিখতে পারো, যে কোনো একটা পছন্দ মতো আমরা লিখবো। এবার আসি, তাহলে গঠনটা কি হলো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বা উইল, শ্যাল বা উইল আগে থেকেই ছিল এবং কন্টিনিউয়াসের বি, এখানেও বি, শ্যাল বা উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি। এবার আসি ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালের অধিকতর পূর্বে সংঘটিত হওয়া এমন কোনো ঘটনা। ভবিষ্যৎকালে একাধিক কাজ হইতে পারে, যেটা ভবিষ্যৎকালের একটু বেশি আগের সেটা হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে এটা যদি ফিউচার টেন্স হয়, ভবিষ্যৎকালের পরের ঘটনা, তার আগেই কোনো একটি কাজ হয়ে থাকবে বা সম্পন্ন হয়ে থাকবে, তা হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। আমরা ভাত খেয়ে থাকবো। আরো কিছু উদাহরণ হলো, তারা রাত 12টার পূর্ব পর্যন্ত গাড়ি চালিয়ে থাকবে, তারা বিকাল হওয়ার আগ পর্যন্ত মাছ ধরে থাকবে। কখন ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি সেটা আমরা চিত্র সহকারে দেখলাম। মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের বা ফিউচারের কোনো ঘটনার আগে কোনো একটি ঘটনা সংঘটিত হয়ে থাকবে এমন বোঝাবে। তো বাংলা ক্রিয়া শেষে এ থাকবেও, এ থাকবে এবং এ থাকবেন দেওয়া থাকে। ইংরেজিতে তাহলে কি হয়? ফিউচার পারফেক্ট শ্যাল বা উইল আগে হইলো, তারপরে হ্যাভ এবং ভি থ্রি। শ্যাল বা উইল প্লাস হ্যাভ এবং তারপরে কি হবে? ভি থ্রি। উদাহরণ নেই, হেল্পিং ভার্ব যেহেতু শ্যাল বা উইলের যে কোনো একটা, সেহেতু আমরা উইল যে কোনো একটা লিখছি, এবং হেল্পিং ভার্ব আরেকটা পারফেক্টের জন্য, তার নাম হলো হ্যাভ। তাহলে উইল হ্যাভ কেন লিখছি বুঝতে পারছি, এবং ভার্বটা কি? ভি থ্রি করে দেবো, তার মানে উইল হ্যাভ ইটেন। এবার সাবজেক্ট এবং অবজেক্ট মিলিয়ে আমরা দেখি, যে কোনো পছন্দ মতো সাবজেক্ট বা অবজেক্ট মিলিয়ে আমরা দেখি। যেমন আই এর সাথে হইতে পারে, উই এর সাথে হইতে পারে, হির সাথে, দে, যে কোনো একটা হইতেই পারে। তো এবং অবজেক্ট হবে রাইস, তাহলে উই উইল হবে, দে উইল হবে, ইউ উইল হ্যাভ ইত্যাদি যে কোনো একটা। তাহলে আমরা এর গঠন কি শিখলাম? শ্যাল বা উইল যোগ হ্যাভ যোগ বি থ্রি। এবার আমাদের সর্বশেষ অংশ হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো ভবিষ্যতের কোনো একটি কাজের পূর্বে সংঘটিত হবে এমন আরেকটি কাজ চলমান থাকবে। তাহলে ভবিষ্যতের কোনো একটি কাজের পূর্বে কোনো একটি কাজ এখানে চলমান আছে এমন বোঝাবে। যেমন আমরা সকাল 10টা পর্যন্ত ভাত খেতে থাকবো। আরো কিছু উদাহরণ হলো, তারা 12টার পূর্ব পর্যন্ত গাড়ি চালাতে থাকবে, তার মানে এখানে চলমান ঘটনা বোঝাবে। আমরা ভাত খেতে থাকবো, তুমি তোমরা ভাত খেতে থাকবা, সে তারা ভাত খেতে থাকবে। তার মানে এখানে বাংলা ক্রিয়ার শেষে বা বাংলা কাজের শেষে তে থাকবো, তে থাকবা, তে থাকবে ইত্যাদি। এবার আমরা জানবো ইংরেজি গঠন। যেহেতু ফিউচার, শুরুতে আগে আমরা শ্যাল বা উইল যোগ করব, তারপরে আমাদের হ্যাভ বিন হবে। যেহেতু প্রেজেন্ট এবং ফিউচার সমান আর এটা প্রেজেন্ট ফর্মে আছে,
তাহলে আমাদের শ্যাল বা উইলের পরে হ্যাভ বিন লিখবো, তারপরে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা দেখতে পারতেছি যে এই অংশগুলা মনে রাখতে পারলেই এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলো প্রত্যেকটাই পারা যায়। তাহলে আমরা শ্যাল বা উইল আমরা লিখলাম, তারপরে এখানকার হ্যাভ বিন লিখবো এবং পরবর্তী ভার্বের সাথে আইএনজি। এরকমভাবে আমরা তাহলে পুরো 12 প্রকার টেন্সের গঠন মনে রাখতে পারলাম। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা শিখতে যাচ্ছি, যেখানে 1 মিনিটে টেন্স শেখা সম্ভব আমরা প্রমাণ করব। আমাদের ইনডিফিনিটের কি নাই, হেল্পিং ভার্ব নাই, এবং পারফেক্টের কি হবে, হ্যাভ। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হবে হ্যাভ বিন। হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব দেখে আমরা প্রেজেন্ট, পাস্ট নির্ধারণ করব। তো শুরু করা যাক। হেল্পিং ভার্ব নাই, হেল্পিং ভার্ব মেইন ভার্ব হবে ভার্বের ওয়ান, যেহেতু প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনফিনিটে হেল্পিং ভার্ব নাই, V2। ফিউচার এখানে হবে হেল্পিং ভার্ব শ্যাল বা উইল এবং ভার্ব ওয়ান, যেহেতু প্রেজেন্ট এবং ফিউচার সমান। বি হবে অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি। এখানে বি হবে ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি। এখানে হবে শ্যাল বা উইল যোগ বি, এখানে বি ভার্বের সাথে আইএনজি। এখানে হবে হ্যাভ বা হ্যাজ এবং ভার্ব হবে V3, যেহেতু হ্যাভের প্রেজেন্ট ফর্ম হ্যাভ বা হ্যাজ। এখানে হবে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড এবং ভার্ব হবে V3। এখানে শ্যাল বা উইল এবং হ্যাভ এবং ভার্ব হবে V3। এখানে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। এখানে হবে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। এখানে হবে শ্যাল বা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। এভাবে আমরা 1 মিনিটের কম সময়ে বাম পাশে যে প্রোটোটাইপগুলো আছে, ইনডিফিনিট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস ইত্যাদি প্রোটোটাইপ দেখে আমরা 1 মিনিটেই হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের কি কি ফর্ম হবে তা আমরা বলে দিতে পারলাম। ইংলিশ স্কিলস ইন বাংলা, এখানে আমরা বাংলা ভাষাভাষীদের জন্য ইংরেজির গুরুত্বপূর্ণ সকল ধরনের স্কিল আপলোড করব। সবাই সেজন্য ইউটিউব হলে সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিবেন এবং ফেসবুক হলে ফলো করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সবাই করবেন। আর সম্পূর্ণ ভিডিওতে পেতে আপনাকে যা যা করতে হবে তা হলো, প্রথমেই মাত্র 50 টাকা বিকাশ বা নগদ করতে হবে আমাদের এই নাম্বারে 01796796003। এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন।